অল্প বা ছোট জিনিসেতে যদি কেউ খুশি হতে পারে, তার জীবনে কিন্তু সমস্যা অনেক কম আসে। গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আমি পূজা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকের দিনটা হলো কি রবিবার, ছুটির দিন। তো ছুটি বললেও আমাদের কিন্তু আর ছুটি থাকে না। তো সকাল সকাল উঠে আজকে আমাকে রান্না বসাতে হলো। চিকুর বাবা যাবে একটু বাঁকুড়াতে, অনেক বড় একটা কাজ রয়েছে, সেই কাজটার জন্যই আজকে যেতে হবে। তো সেই জন্য সকাল সকাল রান্নাটা একটু করে দিচ্ছি। সকালে ভাত খেয়ে কোথাও বেরোনোটা বেশি পছন্দ করে, আর বাইরে তো ভাত খেতে একদম পারে না, জানো, ভীষণ অসুবিধা হয়। তো বললাম যে ঠিকই আছে, 3 জনের খাবার করব, বাবা এখন তো বাড়িতে নেই, তো খাবার রান্নাটা একবারই করে নিচ্ছি। তো সকাল সকাল উঠে কিন্তু আজকে আমি রান্না দিয়েই শুরু করলাম। আশা করি তোমাদের আমার আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো, অবশ্যই একটু সাপোর্ট করে পাশে দেখো। তো চলো, এদিকেতে আমি আজকে একটা পোস্ত সবজি করছি। কয়েকটা দিন ধরে অনেকগুলো বরবটি জমা হয়ে গিয়েছিল, জানো, ফ্রিজে। তো মা জানো বরবটি করতেই চায় না, তো আমি দুদিন তো রান্না করিনি, ভোজে নিমন্ত্রণ ছিল। তো এদিকে বরবটি অনেকগুলো হয়ে গিয়েছিল, তো ভাবলাম আলু, বরবটি আর কাঁচকলা দিয়ে আজকে একটু সর্ষে পোস্ত করি। তো ওটাই আজকে করলাম, আর খেতে ভীষণ সুন্দর হয়েছিল, একদম দারুণ। এক কথায় ঝাল ঝাল করে করেছিলাম, ভালো হয়েছিল। সাথে করেছিলাম অল্প বেগুন ভাজা আর পটল ভাজা, আর চাটনি তো করা আছে। এই হলো আজকের রান্না। এই গরমের মধ্যে না খুব বেশি একটা কিছু খেতেও ইচ্ছে করে না, আর করতেও ইচ্ছে করে না। তো আজকে এই অল্প স্বল্প দিয়েই সেরে নিলাম। আর সত্যি বলতে কি, আজকে চিকুর বাবা বলেছে যে এইরকমভাবে প্রতিটা দিন করার চেষ্টা করবে, শরীর ভালো থাকবে, সবই ভালো থাকবে। তো সত্যি বলতে ওই মানুষটা, আমি যে সকাল থেকে এতটা পরিশ্রম করি, একমাত্র ওই জানে যে সকাল ভোর থেকে উঠে আমাকে কতটা পরিশ্রম করতে হয় এত বড় বাড়িতে। কি আর করব বলো, তার সাথে আমাদের আরেকটা পুরনো বাড়ি আছে, সেখানে গিয়ে ঝাড় দেওয়া, পরিষ্কার করা, সেটাও আমাকে করতে হয়। আর ভিডিও তো অনেক লং হয়ে যাবে একদিন, তাই ভিডিওতে দেখিয়েছিলাম, রেগুলার তো দেখানো সম্ভব হয় না, সেই কারণে আর দেখানো যায় না। আজ সকাল থেকে উঠে চিকুর পাপার মনটা দেখলাম অনেকটাই ভালো ছিল। চিকুর পাপা বলল যে বাঁকুড়ার থেকে ঘুরে এসে পরে আজকে একটু টাইম এক্সপেন্ড করতে বেরোবো। অনেক দিন হলো একসাথে কোথাও সেরকমভাবে যাওয়া হয়নি, গেলেও হয়তো কাজের সূত্রে যাওয়া হয়, সেটা তো আর টাইম এক্সপেন্ড করা হয় না, দুজনের মধ্যে কথা বলতে শুধু ওই কাজের নিয়েই চলে যায়। তো সেই কারণে পাশের গ্রামে এক দাদার বাড়িতে অনেকদিন ধরে যেতেও বলছে। তো ওদের গ্রামে মহাপ্রভুর নাম সংকীর্তন শুরু হয়েছে, তো আজকে হলো গিয়ে মধ্যম দিন। তো বারবার ধরে যেতে বলেছেন, তো চিকুর বাবা আমায় বলেছে যে চলো ওখান থেকে গিয়ে ঘুরে আসি, সময়টাও ভালো কাটবে। তো ঠিকই আছে, সন্ধ্যের দিকে বেরোবো। আর এদিকে দেখো, আমি ঘর তো ঝাড় দেওয়াটা কমপ্লিট করে নিলাম রান্না করে, চিকুর পাপাকে খেতে দিয়েছি, তার মাঝে খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে। আর এই যে দেখো আমার গাছগুলো, বাড়িতে বলেছিলাম না আমার অনেক গাছ আছে, তো এছাড়াও আরও ভেতরে অনেক গাছ রয়েছে। তো এই গাছগুলোকে আমি ভীষণ যত্ন করি, ভীষণ ভালোবাসি, এরাই আমার সব। আর চলো, স্নানটা সেরে চলে এসেছি একেবারে। আজকে সকালে সেরকমভাবে কাজকর্ম ছিল না, তো কাচা ধোয়া স্নানটা করে নিলাম। ঘর পোছা কি লাগাবো বন্ধুরা, যেটা দিয়ে পোছা লাগাই ওটা ডান্ডাটা না ভেঙে গেছে, তো সেই কারণে আজকে আর পোছা লাগালাম না। কালকে ভাবছি হাত দিয়েই লাগাবো, কি আর করব, যতদিন না করতে পারছি বা আসছে। তো ওদিকে পুজোটা সেরে নিয়েছি অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে। আর আজকে না প্রথম মা ফুল এনে দিয়েছেন। স্নান করতে যাওয়ার সময় আমাদের কাছে খুব একটা আজকে ফুল ফোটেনি, তো মাই নিয়ে এসেছিলেন ফুল। আর এদিকে কাচা ধোয়াটা অনেকটা ছিল আজকে। আগের দিন তোমরা দেখেইছিলে সোফা কাভার, তার সাথে যেটা আমি
ডোর দুরানটা ছিল আমার রান্নাঘরে, সেটা খুলেছিলাম। সোফার কুশন কাভার, বেডশিট বিভিন্ন কিছু সহ অনেক কাপড় হয়ে গিয়েছিল। এই সমস্তটা কাচা ধোয়া করলাম। কাচা ধোয়া করে একবারে চলে এসেছি ছাদে। আর রোদ দেখতে পাচ্ছ ভীষণ, এতটাই রোদ উঠেছে যে দাঁড়িয়ে থাকা যেন অসম্ভব হয়ে যাচ্ছে। কি আর করবো বলো, সমস্ত বাধা পেরিয়ে সূর্যদেবের মোকাবিলা করে তারপরেই কাপড় জামাগুলোকে শুকোতে দিলাম। আর ওদিকে চিকু সোনা বারবার ধরে বলছে যে মা আমি এখন স্নান করব না, কিন্তু আমি ভেবে রেখেছি আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করিয়ে গানের রেওয়াজ করাতে বসাবো। গানের মাস্টারমশাই আগের বুধবারে অফ করেছিলেন, এই বুধবারে আসবেন বলেছেন। তো চিকু সোনার রেওয়াজও হয়নি, প্র্যাকটিসও খুব একটা হয়নি। গ্রামেতে মহাপ্রভুর নাম সংকীর্তন ছিল, আর বাড়িতে ছিল প্রচণ্ড ভিড়। তো কিভাবে করবে ছোট বাচ্চা, তো সেই কারণে ওকে করতে বসাবো। আর না করলেও তো হবে না বলো, এতটা টাকা দিতে হচ্ছে মাস্টারমশাইকে, মাসের শেষে 1200 টাকা করে গুনে, তাও আরও সপ্তাহে একটা দিন। কত খারাপ লাগে বলো, 1 ঘন্টা করে এসে চলে যান, তার মাঝে ছোট্ট বাচ্চাকে বসাতেই অনেকটা সময় চলে যায় আমার। আমাদের চিকু সোনাকে যখন ভুলিয়ে ভালো করে বসাই তখনই অনেকটা টাইম চলে যায়। তো কি আর করি বলো, করার কিছু নেই। তো চিকু সোনাকে রেওয়াজে বসাবো। এদিকে জামা কাপড় কিছু ছিল আগের দিনের, সেগুলো একটু ফোল্ড করে রেখেছিলাম, আলনাতে রাখা হয়নি, সেগুলোই রেখে নিচ্ছি। তারপর চিকুকে রেওয়াজ করাবো। ভর্তি পেত্রিতে গানের রেওয়াজ বলো বা যাই বলো, খেলাধুলো যেরকম হতে চায় না ঠিক সেরকমই। তাই আগে রেওয়াজটা করিয়ে পরে খাওয়া দাওয়া করবো দুপুরের। রান্না তো হয়েই রয়েছে, সময় রয়েছে অনেকটা হাতে। তো ভাবলাম না, এই সময়টাকেই কাজে লাগিয়ে চিকুকে বসাতে হবে। তো চলো, জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি, আর সময় অনেকটা পার করে চলে এসেছি এখন। খাওয়া দাওয়া করা কমপ্লিট হলো। এদিকে আমি এখন ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর মা আজকে বলেছেন কতকগুলো থালা বাসন ধুয়ে দেবেন, কারণ চিকুর পাপার আজ থেকে কলেজ শুরু হয়েছে। তো চিকুর কয়েকটা দিন বাজে অভ্যেস হয়ে গিয়েছিল, আজ অনেক দিন ওর পাপা বাড়িতে ছিল, তো ওর পাপার সাথে দুপুরে ঘুমোচ্ছিল। তো আমার সাথে সেই কারণে শুতে চাইছে না। তো যাক, একটু ভুলিয়ে ভালো করে বুঝিয়ে পরে ঘুম পাড়াবো। হাই বন্ধুরা, এখন সময় হয়েছে তোমার 4:30 মতো। তো চিকু সোনার বন্ধুরা অনেকেই চলে গেছে মাঠে খেলতে। তো চিকু সোনা অস্থির হচ্ছিল খেলতে যাওয়ার জন্য, অনেকটা দেরি হয়ে গেছে। তো ভাবলাম চলো আমি নিজেই নিয়ে যাই, একটু খেলাধুলো করিয়ে আনি। বিকেলটার সময় বাচ্চাদের একটু খেলাধুলা করতে দেওয়া উচিত। তো চলো ওকে মাঠে নিয়ে যাই, আসবো, এসে পরে রেডি হব, যাব আমাদের পাশের গ্রামে, এক দাদাদের গ্রাম, সেখানেতে নাম সংকীর্তন শুনতে। তো চলো চিকু সোনাকে মাঠ থেকে ঘুরিয়ে আনি। এদিকে চিকু সোনাকে যখন আমি খেলতে নিয়ে যাচ্ছিলাম, চিকু শুধু কি করছিল, যেখানে তৃণমূলের পোস্টার দেখতে পাচ্ছে সেখানে উঠিয়ে ফেলে দিচ্ছে। আর আমাদের এখানে বিজেপির জয় হয়েছে, তো আমার ছেলে তৃণমূলের যেখানে যেখানে যা দেখতে পাচ্ছে সমস্তটাই উঠিয়ে ফেলতে শুরু করেছে। এইরকমই করছে, কি আর করবে, ছোট বাচ্চা, এছাড়াও বাকি বাচ্চাগুলো ওর দেখাদেখি করছিল। তো এদিকে মাঠে নিয়ে এসেছিলাম, আর দেখো মাঠটা কি সুন্দর লাগছে তাই না বলো, হালকা রোদ্দুর, তার মধ্যে সবুজে ঘাসে ভরা মাঠ। তো সত্যি ভীষণ সুন্দর মাঠটা। আমাদের মাঠটা না অনেকটা বড়, আর হেঁটে আসতে অনেকটাই হয় স্কুলের কাছে, তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে। তো এদিকে ওদেরকে খেলতে নিয়ে এসেছিলাম। 1 ঘন্টার বেশিক্ষণ বসে থাকতে পারিনি মাঠে, অনেকটাই কাজ ছিল বাড়িতে। এসে পরে দুধ নিয়ে এলাম, দুধ ফোটালাম বিকেলের। তারপর এখন রেডি হব, সন্ধে হয়ে এসছে, ঠাকুরকে সন্ধে দিলাম। তো কি বলতো, ওই যে একদিকেতে যাব, তো সেই কারণে বললাম না, চিকুর বাবা বলেছে যে আজকে একটু ঘুরতে যাব সন্ধে হলো। আর এখন যেহেতু গ্রীষ্মকাল রয়েছে, তো সন্ধ্যের সময়টাই বেশি ভালো লাগে জানো, রোদ্দুরেতে দিনের বেলায় ঘোরাঘুরি করতে এখন ভালো লাগে না। তো কি আর করবো, চিকু সোনাকে সেই কারণে ভুলিয়ে নিয়ে আজকে চলে এসেছি একটু তাড়াতাড়ি মাঠ থেকে। আর এই যে দেখো আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তো ওদিকেতে আমি ওই ব্লু শাড়িটাই আজকে পরেছি, আর আগে তো তোমরা আমাকে পরতে ওই শাড়িটা দেখেছো। তো চলো, এদিকে আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। আর সত্যি বলতে রাস্তায় যেতে যেতে না অনেক জায়গাতে নাম সংকীর্তন হচ্ছিল, আর এটাই এখন মহাপ্রভুর নাম সংকীর্তনের সময় ছিল সেই কারণে। আর এই দেখো আমরা যেখানে এসেছিলাম ওই দাদাদের বাড়ির ওখানে এইরকম দেখতে পাঠশালাটা রয়েছে। তো খুব সুন্দরভাবে ওরা সাজিয়েছিল,
আর পুরোটাই কিন্তু পাথরের স্টাইলস বসানো ছিল নিচটাতে, আর উপরে মার্বেল বসানো ছিল অন্য রকমের, কিন্তু ভীষণ সুন্দর। যাক, সমস্তটাই কিন্তু খুব ভালো লেগেছিল। আর এই যে ওই দাদাদের বাড়ির সামনেটা ছিল মাটির পোর্শন, ভেতরটা কিন্তু পুরোটাই ঢালাই করা রয়েছে। বেশ সুন্দর বাড়িটা, কিন্তু খুব একটা গোছালো নয়। তো যাই হোক, আমরা এদিকেতে না হেঁটে হেঁটে পরেই গ্রামের বাইরে বেরোচ্ছিলাম, গাড়িটা ভেতর তো ঢোকানো সম্ভব হয়নি। তো এরপর আমরা বাড়ি ফিরবো, ছিলাম অনেকক্ষণ, খাওয়া দাওয়া করলাম। তো সমস্তটা তো ভিডিওতে দেখানো সম্ভব নয়, আরও অন্য কোথাও গিয়ে ভিডিও করা মানে নিজের ভীষণ অস্বস্তি, একটু অড লাগে। তো সে যাই হোক, নিজের জানাশোনা খুব একটা মানুষ হলেও তাও ঠিক থাকে। আর এদিকেতে যখন আমরা বাড়ি ফিরছিলাম, সামনের জায়গাটা, গ্রামটা অনেকটা দেখলাম খালি, মানুষজন নেই বললেই চলে। তারাও কিন্তু নাম সংকীর্তন হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে চলে গেছে। আর এই দেখো, এখানে পেট্রোল পাম্পে না একটা গাছ ছিল, ভীষণ পরিমাণে আম ধরেছিল, দেখছো এতটা আম ধরে রয়েছে। তো আমি ভাবলাম যাক, অন্ধকারেতে একটু রেকর্ড করা যাক তোমাদেরকে দেখানোর জন্য। তো এখান থেকে চিকুসোনা 2-3টে আম এনেছিল। তো চলো, সব মিলিয়ে আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট একটা দিন, সেটার জন্য তোমরা একটা মিষ্টি কমেন্ট করে দিও। আর তোমরাও পারলে নিজের হাজবেন্ডের সাথে সময় কাটিও একটু করে। তো সকলকে গুড নাইট, ভালো থেকো সকল।